জুমার ন্যায় আজকেও মিজমিজি এলাকার হাজী আব্দুস সামাদ আলিয়া মাদ্রাসা সংলগ্ন নূর মসজিদে জুমার সালাত আদায় করার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রজব মাসের প্রথম জুমা, শাবান মাসের প্রথম জুমা। শাবান মাস, রজব এবং রমজান এই দুইয়ের মধ্যবর্তী মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিনই নির্ধারণ করেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে মাসের গণনা 12টি। এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে আশহুরে হুরুম, যা গত আলোচনায় করেছিলাম। একটা হচ্ছে রজব, আর বাকি 3টা হচ্ছে জিলকাদ, জিলহজ, মুহররম। আর এই 12 মাসের একটি মাস হচ্ছে শাবান মাস। শাবান মাস রজব এবং রমজানের মধ্যবর্তী মাস হওয়ায় এর একটা গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজব মাসে সারা বছরে মানুষ যত নেক আমল করে, বাৎসরিকভাবে পূর্ণ আমলগুলো এই রজব মাসে আল্লাহর দরবারে পৌঁছানো হয়। প্রতিদিনের আমলগুলো সন্ধ্যার সময় দিনের ফেরেশতারা নিয়ে যায়, ভোর রাতে রাতের ফেরেশতারা। প্রতি সপ্তাহের আমল পৌঁছাবার জন্য বৃহস্পতিবার, সোমবার। আর বাৎসরিকভাবে সারা বছরের নেক আমলগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয় শাবান মাসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকা শাহরুন, এটা এমন একটি মাস ইয়াগফুলুন নাসু আনহু, যেই মাস সম্পর্কে বেশিরভাগ মানুষেরা গাফলাত, অমনোযোগী। বাইনা রজব ওয়া রমাদান, রজব এবং রমজান মাসের মধ্যবর্তী। অহুয়া শাহরুন তুরফাউ ফীহি আল আমাল ইলা রাব্বিল আলামিন, এটা হচ্ছে এমন একটি মাস যেই মাসে মানুষের আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছানো হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি চাই আমার আমলগুলো আল্লাহর দরবারে এমন অবস্থায় উঠুক যে অবস্থায় আমি সাইম, রোজাদার আছি। হাদিসটা 2357 নম্বর হাদিস, নাসাই শরীফের। মুহাদ্দিসিন ইকরাম এটাকে সহিহ বলে আখ্যায়িত করেছে। সুতরাং এই মাস এমন একটি মাস যেই মাস থেকে বেশিরভাগ লোকেরা তার মর্যাদা সম্পর্কে গাফেল। এই মাসে আল্লাহর দরবারে সারা বছরের আমলগুলো পৌঁছানো হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশিরভাগ রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ক্বাত্তু ইল্লা রমাদান, আমি রমজান মাস ছাড়া আল্লাহর রাসূলকে পূর্ণ এক মাস সিয়াম পালন করতে কখনো দেখিনি। ওয়া মা রাআইতুহু ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আর শাবান মাসে যত বেশি রোজা রাখতেন অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই। রমজান মাসে পুরা মাস রাখতেন, শাবান মাসে অন্য মাসের তুলনায় সবচেয়ে বেশি রোজা রাখতেন। এটা বুখারীর 1969 নম্বর হাদিস, মুসলিমের 1156 নম্বর হাদিস। মুসলিমে আরেকটি বর্ণনা আসছে, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, শাবান মাস আল্লাহর রাসূল পুরোটাই রোজা রাখতেন। ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান, তবে অল্প কিছুদিন বাদ দিতেন, তার মানে বেশিরভাগ সময় রোজা রাখতেন। ইমাম ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অফি কাসরাতি সিয়ামিহি ফি শাবান দালিলুন আলা ইজামি ফাদলিহি ওয়া আন্নাহু মুকদ্দামু রমাদান, শাবান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি সিয়াম পালন করা প্রমাণ করে এ মাসের একটা মাহাত্ম্য আছে, গুরুত্ব আছে, এবং এটা রমজান মাসের সূচনা
এবং এটা রমজান মাসের আগমনী বার্তা দেয়। এ কারণে বাদ সালাফরা বলতেন ওয়াকানু ইয়াকুলুনা রজব শাহরুজ জারঈ ওয়া শাবান শাহরুস সাকি ওয়া রমাদান শাহরুল হাসাদ। শাবান মাস হচ্ছে চাষাবাদ করার মাস, রজব হচ্ছে চাষ দেওয়ার মাস, আর শাবান হলো ফসল রোপণ করার মাস, আর রমজান হচ্ছে ফসল কর্তন করার মাস। এভাবেই অনেকেই এ মাসের মূল্যায়ন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকের দিকে উকি মারেন, ইয়াত্তালিউ উকি মারেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, তবে দুই প্রকার লোকদের ক্ষমা করেন না। একটা হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সঙ্গে তার ইবাদতে বা অন্য কোনো বিষয়ে সৃষ্টির সাথে শিরিক করে আল্লাহকে অংশীদার বানায়, আর হচ্ছে মুশাহিন, যারা হিংসুক। এই দুই প্রকারের লোকদেরকে আল্লাহ ক্ষমা করেন না। শিরিক হচ্ছে সবচেয়ে মারাত্মক গুনাহ, এটা আমরা সবসময় বলি। কোরআনে এত গুরুত্ব দেওয়া হয়েছে, সূরা নিসা 48 নম্বর এবং 116 নম্বর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া যত গুনাহ তা যার বেলায় তিনি ইচ্ছে করেন ক্ষমা করে দেন। এটার অর্থ হচ্ছে এই, যদি কোনো ব্যক্তি শিরকের গুনাহ করে মারা যায়, তওবা করার সুযোগ পায় নাই, এটা আল্লাহ ক্ষমা করবেন না। এছাড়া অন্য কোনো গুনাহ যদি করে কেউ মারা যায়, তওবা করার সুযোগ নাও পায়, কিন্তু তার শিরিক নেই, আল্লাহ তাআলা চাইলে নিজ গুণে ক্ষমা করে তাকে জান্নাত দিবেন। নতুবা শিরিকের গুনাহ যদি আজকে তওবা করে, আল্লাহ ক্ষমা করবেন না? অবশ্যই করবেন। কাজে আয়াতের অর্থ হচ্ছে এই, অন্য অন্য গুনাহ নিয়ে যদি কেউ মারা যায় কিন্তু শিরিক নেই, আল্লাহ চাইলে তওবা ছাড়া মারা গেলেও ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরকের গুনাহ যদি কেউ নিয়ে যায়, তওবা করার সুযোগ পায় নেই, আল্লাহ নিজ গুণে তাকে ক্ষমা করে দিবেন, এমনটা হবে না। এটাই হচ্ছে আয়াতে পরিষ্কার বলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোরআনে আরো স্পষ্ট আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, আগুন। ওমা লিজ জালিমিনা মিন আনসার, এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এখানে তিনটা বাক্য। প্রথম বাক্যে আল্লাহ বললেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এখন কোনো ভণ্ড পীরের মুরিদ মনে করতে পারে অসুবিধা নেই, আমরা তো মাঝখানে গিয়ে থাকবো, জান্নাতে না গেলে জাহান্নামেও যাব না, আরাফে থাকবো। আল্লাহ বলছেন না, ওয়াহুন নার, ওর ঠিকানা জাহান্নাম। এবারে চিন্তা করলে অসুবিধা নেই, আমার পীর সাহেব হুজুর আমাকে বের করে নিয়ে আসবেন। আল্লাহ বলছেন না, ওয়ামা লিজ জালিমিনা মিন আনসার, শিরকের গুনাহ নিয়ে যদি কেউ মারা যায় তাকে সাহায্য করার কেউ থাকবে না, নবী রাসূলরাও পারবেন না। আল্লাহর নবী তার চাচা আবু তালেবকে এই জন্যই বলেছিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক মুক্ত হয়ে মারা যাও, আমি সুপারিশ করার সুযোগ পাবো। শিরক নিয়ে মারা যাবে, কোনো নবী রাসূল পর্যন্ত ক্ষমা করতে পারবেন না, সুপারিশ করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য সুপারিশ করতে পারবেন না, নূহ আলাইহিস সালাম তার ছেলের জন্য সুপারিশ করতে পারবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবের জন্য সুপারিশ করতে পারবেন না। এটাই কোরআনের পরিষ্কার আয়াত। এই জন্য সূরা লোকমানে বলা হয়েছে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, এই জুলুমের কোনো ক্ষমা নেই। এই কারণে বলা হয়েছে শাবান মাসের নিসফে শাবানে আল্লাহ তাআলা আকাশের থেকে জমিনের দিকে উকি মারেন এবং সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন, কিন্তু দুই প্রকার লোকদের ক্ষমা করেন, একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে মুশাহিন। মুশাহিন মানে হচ্ছে হিংসুক। হিংসা এমন একটা গুনাহ, আপনি কোরআনের সূরা নিসার 32, 33 নম্বর, 31, 32 নম্বর আয়াত দেখবেন। এর আগে অনেকগুলো গুনাহে কাবিরার কথা আলোচনা করা হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিংসা
এর সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, খবরদার তোমরা পরস্পরে হিংসা করো না। কেন হিংসা করতে মানা করলেন? এর আগে শিরিকের গুনার কথা আলোচনা আছে, পিতামাতার অবাধ্যের কথা আলোচনা আছে। এরকমভাবে অনেকগুলো বিষয় আলোচনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করেছেন হিংসা থেকে। কারণ হিংসাই হচ্ছে এমন এক জিনিস যা ইবলিসকে জান্নাত থেকে বহিষ্কার করালো। হিংসা হচ্ছে এমন এক জিনিস যা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব ইতিহাসের খুন খারাপির ঘটনা ঘটিয়েছিল। হাবিলকে হত্যা করলো কাবিল, এটাও ছিল হিংসার কারণ। হিংসা এমন একটা জিনিস, একজন নবীর পুত্র হয়ে তার ভাইকে কুয়ার ভিতরে নিক্ষেপ করেছিল ইউসুফ আলাইহিস সালামকে। হিংসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গজবগুলো নাজিল হয়, এই জন্য দেখা যায় বড় বড় গুনাহগুলো আলোচনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করেছেন হিংসা সম্পর্কে। এই জন্য বলা হয়েছে শাবান মাসের মধ্য রজনীতে, যেটাকে আমরা শবে বরাত বলি, এ রাতে ইবাদত করার ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা এই রাত্রটা পাবে, রাতের বেলায় ইবাদত করো, দিনের বেলায় সিয়াম পালন করো, এটা সহিহ। বাকি এরপরে যা করা হয়, এ রাত্রে হালুয়া রুটি খাওয়া, আর কি শানদার বয়ান দেয়। এই রাত্রে হালুয়া রুটি কেন খাই? আল্লাহ রসুলের দান শহীদ হয়ে গিয়েছিল, শক্ত রুটি খেতে পারেন নাই, মাংস খেতে পারেন নাই, হালুয়া রুটি খেয়েছিলেন। কি আসে, আল্লাহর নবীর দান শহীদ হয়েছিল তা কি এই শাবান মাসে নাকি শাওয়াল মাসে? ওহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল রমজানের পরে শাওয়াল মাসে। তাহলে দাঁত ভাঙলো শাওয়াল মাসে 2 মাস পরে, আপনি মোহাব্বতে হালুয়া রুটি খাচ্ছেন 1-2 মাস আগে। এমনিভাবে পটকাবাজি করা, এগুলো হচ্ছে মূলত হিন্দুদের দীপালি পূজা। এরকম এই সমস্ত পূজার থেকে এগুলো এসেছে। এদেশের মানুষ একসময় হিন্দু ধর্ম পালন করত। আমাদের বাপদাদা ইতিহাস তালাশ করেন, কয়েক পুরুষ গেলে আসবে শ্রী অমুক। ধর্ম যদিও পরিবর্তন করেছে, শিক্ষা, সংস্কৃতি, আকীদা, এক্ষেত্রে অনেকগুলো হিন্দুদের এখনও রয়ে গেছে। হিন্দুরা মূর্তি বানিয়ে অলিদেরকে মারা যাওয়ার পরে তারপরে মূর্তি তৈরি করে শাড়ি পরায়, গয়না পরায়। মুসলমানরা অলিরা মারা গেলে পরে কবর দিয়ে তারপরে মাজার তৈরি করে চাদর দেয়। ওরা টাকা দেয়, পয়সা দেয়, এরাও টাকা পয়সা দেয়। ওরা সেজদা করে, এরাও সেজদা করে। ওরা প্রার্থনা করে, এরাও প্রার্থনা করে। কোনো পার্থক্য আছে নাকি? পার্থক্য আছে মাটির উপরে আর নিচে। হিন্দুরা গলায় পয়সা লাগায়, মুসলমানরা কোমরে একটা তাগা লাগায়। হিন্দুরা এরকমভাবে দীপালি পূজা করে, মুসলমানরা ওই যে আরেক পূজা তৈরি করেছে শাবান মাসে এসে। এ রাতের কিছু ফজিলত আছে, কিন্তু এটা এমন না হই হুল্লোড় করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয় কবরস্থানে গেছেন। তিনি যে গেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টের পান না, ওই হাদিসই আছে। তিনি মনে করলেন, মেয়ে লোকরা যেটা ভাবে অনেক স্ত্রী থাকলে হয়তো অন্য কোনো স্ত্রী ঘরে চলে গেছেন কিনা, এজন্য তিনি কয়েক স্ত্রী ঘরে দেখলেন নাই। পরে দেখলেন কবরস্থান থেকে আল্লাহ রাসূল আগমন করতেছেন, উনি দৌড়ে চলে গেছেন, গিয়ে শুয়ে পড়ছেন, শ্বাস গরম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যাপার কি? কিছু না, আমার সামনে যে দৌড়াচ্ছিল একটা ছায়ার মতো, ওটাই তো তুমি নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করবেন, আমি এটা মনে করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি করে মনে করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার জুলুম করবে? মানে তোমার ভাগের রাতে অন্য জন্য জাগো, এই কল্পনা করলে কি করে? এই হাদিস থেকে বোঝা যায়, এই হাদিস এমনিও সহি না। তারপরেও যদি আমরা মেনে নেই সহি, তারপরেও যদি মেনে নেই তর্কের খাতিরে, তাহলে সেটাও আল্লাহ রাসূল গিয়েছেন গোপনে, হই হুল্লোড় করে না। এখন দেখা যায় কবরস্থানে দল বেঁধে যাওয়া, ওখানে একটা মাদ্রাসা কায়েম করে দেয়, ইমাম সাহেব যান, কুল হুয়াল্লাহ পড়ান। এরপরে কি মনে হয় কুল হুয়াল্লাহ মসজিদে পড়বেন আপনারা, সূরা কেরাত মুখস্থ পড়বেন, জানাজার নামাজে দাঁড়াইয়া তারপরে জানাজার নিয়াত শিখানো লাগে, সূরা কেরাত শিখানো লাগে, এরপরে গন্ডগোল লাগে সূরা ফাতিহা পড়বে কি পড়বে না নিয়ে। দেখেন না কি গন্ডগোলটা লাগলো। এগুলো ভিন্ন মাসআলা। এজন্য এই মাসলা মাসাইলগুলো মুসলিমদের এমনি শিখতে হবে। এজন্য বলেছি এই হাদিসে, এটা ইবনে মাজার 1390 নম্বর হাদিস। আলবানিও এটাকে সহিহ বলে হাসান বলেছেন। মুহাদ্দিসিন কিরাম এটাকে আমলযোগ্য বলেছেন। ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দিকে, মাখলুকাতের দিকে উকি দেন, তাকান। কেমনে উকি দেন সেইটা আমি দেখাবো না, যে এরকম তাসবিহ দেওয়া জায়েজ, এটা হারাম। আল্লাহ আল্লাহর মতো তাকান। এরপরে ফায়ুগফারু লিজামিই খালকিহি, সমস্ত মাখলুককে ক্ষমা করে দেওয়া হয়, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন,
তবে মুশরিক আর মুশাহিন ছাড়া, মুশরিক তো বললাম যারা শিরিক করে। আপনি মনে করুন বিয়ে করলেন, আপনার স্ত্রী আপনার সাথে কাল ঝগড়া করে কিন্তু আপনাকে ভালোবাসে, আপনি তাকে ছেড়ে দিবেন না। সন্তানকে পিটায়, আপনি তারপরও ক্ষমা করবেন, আপনাকে ভালোবাসে। থালা বাসন ভেঙে ফেলে, আপনি ক্ষমা করবেন, আপনাকে ভালোবাসে। কিন্তু একদিন গিয়ে দেখলেন মাশাআল্লাহ আপনার বিছানায় আর একটা পুরুষ শুয়ে আছে, আপনি বলেন এই এটা কে রে? বলে অসুবিধা কি, তোমার মতো আরেকজন, তোমাকেও ভালোবাসি ওকেও ভালোবাসি। আপনি কি আজকে ক্ষমা করবেন? যে কোনো পুরুষরা মানবে না। আপনি একটা মেয়ে লোককে বিয়ে করেছেন, এতটুকুই তার উপর অধিকার আপনার। সে যদি আপনার সঙ্গে আরেকজনকে শিরিক করে, অংশীদার করে, আপনি বরদাস্ত করবেন না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের হাতে সৃষ্টি করেছেন, অন্য অন্য মাখলুক সম্পর্কে বলেছেন কুন ফায়াকুন, আসমান জমিন সৃষ্টি ইচ্ছে করেছেন, কুন বলেছেন ফায়াকুন হয়ে গেছে। চন্দ্র সূর্য সৃষ্টি ইচ্ছে করেছেন, কুন বলেছেন ফায়াকুন হয়ে গেছে। কিন্তু মানুষের বেলা আল্লাহ বলছেন খলাকতু বিয়াদাইয়া, আমি নিজ হাতে সৃষ্টি করেছি। এই মানুষ যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, আল্লাহ বলছেন লা ইয়াগফিরু, শিরিক করলে তাকে আর ক্ষমা নাই। অন্য যত গুনাহ করো, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া তুমি যত গুনাহ করো আমার কাছে আসো, আমি ক্ষমা করে তোমাকে জান্নাত দিব। শিরিক নিয়ে আসবে, তোমাকে ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 18 জন নবীর নাম উল্লেখ করেছেন। ইব্রাহিম, ইসমাইল, যত নবীর নাম আপনি জানেন প্রায় সব এসেছে। সব নবীর নাম উল্লেখ করে আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু, এই নবীরা যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের জীবনের যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিহাদ, কিতাল, দাওয়াত, যত ইবাদত করেছেন সবগুলো বরবাদ হয়ে যেত। এরপরে আমাদের নবীকেও ছাড়েন নেই। আল্লাহ বলছেন লাইন আশরাকতা, হে নবী আপনি যদি আল্লাহর সাথে শিরিক করতেন, লাইন আশরাকতা, তুমি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতে, লাহাবিতা লাইহবাতান্না আমালুকা, তোমার আমলগুলো ধ্বংস হয়ে যেত। তোমার যত ত্যাগ, কোরবানি, হিজরত, তোমার নির্যাতন জুলুম সহ্য করা, এরপরে জিহাদ কিতাল করা, দান শহীদ করা, তায়েফে মার খাওয়া, তোমার যত নেক আমল আছে লাহাবিতা লাইহবাতান্না আনকা আমালুকা, তোমার আমলগুলো বরবাদ হয়ে যেত। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। এই কারণেই এই রমজান মাসের প্রস্তুতির জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে পরিচ্ছন্ন হওয়া, কলবটাকে পরিচ্ছন্ন করা। আমি প্রায় বলে থাকি যেই কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হচ্ছে আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, অন্তরটাকে খালেস করা, পিওর করা। এই কথা না বলা, আমি ইখলাসের সঙ্গে এই কাজটা করেছি। ইখলাসের সঙ্গে করলে আল্লাহ মনের খবর জানেন, তোমার বলার কোনো প্রয়োজন নেই। যখন তুমি প্রকাশ করলে ইখলাসের সঙ্গে, আমি আল্লাহর জন্য প্রকাশ করা মানে তোমার ইখলাসটাকে আরো ইখলাস করতে হবে। আমি এটা সবসময় বলি যে লা ইলাহা ইল্লাল্লাহর মানেটাই হচ্ছে খালেস করা, পিওর করা। একটা কাপে যদি আপনি নতুন করে চা ঢালতে চান, ভরা আছে, খালি করতে হয়। লা ইলাহার মানে তোমার কলবের কাপ খালি করো, ইল্লাল্লাহ মানে নতুন করে পূরণ করো। লা ইলাহার মানে হচ্ছে পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে যেমন ঘষে মুছে, ধুয়ে মুছে পরিষ্কার করে, ইল্লাল্লাহ মানে নতুন করে রং করো, তোমার কলবটাও পরিষ্কার করো। যত গায়রুল্লাহ আছে সব কিছু থেকে পরিষ্কার করে একমাত্র বসাবো কার জন্য? শুধু মসজিদে না, বাইরেও। লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা, কোন ইলাহা নেই, কারো দাসত্ব করি না, কারো গোলামি করি না। ইল্লাল্লাহ মানে গোলামি করি কার? এই লোকটাই যখন মসজিদ থেকে বের হয়ে গেল, মহল্লায় গেল, এখন যে বিচার ফয়সালা হয় এটা কি আল্লাহর হুকুম দিয়ে হয় না মানুষের তৈরি করা আইন দিয়ে? তাহলে ওই মহল্লার চেয়ারম্যান, মেম্বার আপনার মাবুদ হয়ে বসে আছে, আপনি তার হুকুম পালন করেন। আপনি আদালতে গেলেন, আল্লাহর হুকুম সেখানে চলে না, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করি না। আদালতে গিয়ে আল্লাহর গোলামি করেন না, বিচারকদের হুকুম মেনে নিতে বাধ্য, মানুষের তৈরি করা আইন। আপনার মাবুদ আল্লাহ নন, ওখানে মাবুদ বসে আছে বিচারকরা। আপনি সংসদে গেলেন, সেখানে আল্লাহর হুকুম দেওয়া সংসদ চলে না, আল্লাহর হুকুম বরং বাতিল করে মন গড়া আইন তৈরি করা হয়। সেইখানে গিয়ে আপনি মাবুদ বানালেন কাদেরকে? লা ইলাহা ইল্লাল্লাহ আছে ওখানে? লা ইলাহার মানি হচ্ছে লা ইলাহা, আমি কারো দাসত্ব করি না, কারো গোলামি করি না, কারো ইবাদত করি না। ইল্লাল্লাহ, আমি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সংসদে, আদালতে, রাস্তায়, ব্যাংকে, সব জায়গায় লা ইলাহা, কারো হুকুম মানি না, কারো কাছে মাথা নত করি না, কারো কাছে কোনো কিছু প্রার্থনা করি না। ইল্লাল্লাহ মানে কার কাছে নত করি?
হুকুম মানে কার? আল্লাহ। এটা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে এই শাবান মাসে বেশি করে ইসলাহের কাজ করা, তাসফিয়াতুল কুলুব, অন্তরটাকে পরিচ্ছন্ন করা, পরিষ্কার করে নেওয়া। যত গায়রুল্লাহ আছে সবগুলো থেকে মুক্ত হয়ে শুধুমাত্র একমাত্র অন্তরে বসাবো কাকে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন মরণ সবকিছু কার জন্য? এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে 2 নম্বর কাজ হচ্ছে এই মাসে যেহেতু সামনে কোরআনের মাস, রমজানের মাস, কোরআনের মাস বলা হয় শাবান মাসকেও কোররা, শাহরুল কোররা। রমজান মাসে তারা কোরআন শোনাবে। এই জন্য হাফেজে কোরআন যত আছে এই মাস থেকে কোরআন মুখস্থ করা শুরু করে, ইয়াদ করতে শুরু করে। এই জন্য শাবান মাসকে বলা হয় শাহরুল কোররা। এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন বেশি বেশি ইবাদত করার জন্য। আল্লাহ রাসূল সিয়াম পালন করতেন। গত জুমে আমরা আলোচনা করেছি যে মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত দিয়েছেন তা ছিল সালাত। অন্য অন্য ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে না পাঠিয়ে, কোনো ভায়া মাধ্যমে না পাঠিয়ে সরাসরি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে তারপরে হাদিয়া দান করেছেন। এটা এজন্য যে সালাতের মাধ্যমে একজন মানুষ তার সবচেয়ে সম্মানিত অংশ নাক, কপাল মাটির সঙ্গে মিলিয়ে দেয়। আর যখন কোনো একটা মানুষ নিজেকে মাটির সঙ্গে মিলিয়ে দেয়, আল্লাহ তাকে সর্বোচ্চ মাকামে নিয়ে যান। এটা হচ্ছে মেরাজ। এই কারণে ইনশাআল্লাহ সামনে কোনো এক জুমাতে আমি বিস্তারিত আলোচনার পরে যে এই যে সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো এক একটা রোগের ঔষধ মানুষের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর যা কিছু আছে সব রেখেছেন। আগুন, পানি, মাটি, বাতাস সব আছে। আর এই প্রত্যেকটার এক একটা রোগ আছে। আগুন আছে তো আমরা বুঝি, জ্বর আসলে শরীর গরম হয়ে যায়, দৌড় দিলে গরম হয়, ঘামিয়ে যায়। এগুলো কেন? আগুন আছে। পানি আছে, দুনিয়াতে যত রকম পানি, এখানে সব রকম পানি আছে, মিষ্টি পানি, লবণ পানি, তিতা পানি সব আছে। মাটি আছে, যত রকম মাটি সব আছে। এই যে ফসল বেশি হয়, দাড়ি চুল না হয়, মরুভূমি, হাতের তালু পায়ের তালু মোটামুটি হয়, অন্য জায়গাগুলো এরকমভাবে কি আছে, এখানে মাটি আছে, আগুন আছে, পাহাড় পর্বত আছে, সব আছে। বিস্তারিত আলোচনা অন্য সময় করবো ইনশাআল্লাহ। এই যে আগুন, যেটা আগুনের একটা বড় রোগ আছে। উপকার যেমন আছে আগুনের, রোগও আছে। আগুনের রোগ হচ্ছে নিচে জ্বালালেও সে উপরে উঠে, তার মানে ঊর্ধ্বগতি, অহংকার। এটাই ছিল ইবলিসের মূল যুক্তি। আদম আলাইহিস সালামকে যখন সিজদা করতে বললেন, ইবলিস বলল আমি তো আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। কেমনে ভালো হইলা? যুক্তিটা কি? এই যুক্তি বলেছিল খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। মাটি উপরে ছুঁড়ে মারলেও নিচে পড়ে, আর আগুন নিচে জ্বালাইলে উপরে মারে, উপরে উঠে। কাজে আগুনটা আমার সামনে, মাটি আমার সামনে, তো আমি কেন নত হতে যাব? আগুনের কারণে মানুষের মধ্যে আগুন আছে, সেজন্য মানুষ অহংকার করে। আমার চেয়ে বড় কে আছে? হামচলিমান ডাঙ্গুরিস, আমার চেয়ে বড় কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারকে বরদাস্ত করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যেই ব্যক্তি দুনিয়া অহংকার করে সে আমার চাদর ধরে টান দিল, আর আমার চাদর ধরে যে টান দেবে তাকে উল্টো করে জাহান্নামে ফেলে দিবে। এই অহংকার রোগের চিকিৎসার জন্য, আগুনের যে রোগ অহংকার, তার চিকিৎসার জন্য আল্লাহ যে ঔষধ দিয়েছেন তার নাম সালাত। সালাতে যখন একজন মানুষ দাঁড়ায়, প্রথমে বলা হয়েছে আগে তোমার সতর ঢাকো, কারণ শয়তান জান্নাতে লিওয়ারিহুমা সাওআতিহিমা, জান্নাতকে পোশাক খুলে দিয়েছিল আদম হাওয়ার। পোশাক পরো। কতটুকু পরব? খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, কমপক্ষে নাভির থেকে শুরু করে পুরুষের হাঁটু পর্যন্ত ঢাকতে হবে, এটা ফরজ। অনেকে মনে করে যে এক চাদরে নামাজ পড়া যাবে কিনা। একজন সাহাবীকে প্রশ্ন করা হয়েছিল, আমি যদি একটা লুঙ্গি পরে, একটা গামছা পরে, চাদর পরে নামাজ পড়ে, নামাজ হবে কি? সাহাবী উত্তর দিলেন, আল্লাহর নবীর সকল সাহাবীর 2টা কাপড় ছিল কি? বোঝেন না কি বলেছে? তুমি জিজ্ঞেস করছো একটা চাদর পরে নামাজ হবে কি? আমি তোমাকে জিজ্ঞেস করি আল্লাহর নবীর সাহাবীদের সকলের 2টা চাদর ছিল কি? তার মানে হচ্ছে একটা চাদর পরেও নামাজ হয়ে যাবে। এখন হচ্ছে আপনার অনেকগুলো কাপড় চোপড় আলনাতে আছে, আপনি নামাজের বেলা একটা গেঞ্জি পরে দাঁড়াই গেলেন, এটা নামাজের সঙ্গে বেয়াদবি করা,
আপনি যখন একজন প্রধানমন্ত্রীর কাছে যাবেন, আপনার লিডারের কাছে যাবেন, তখন তো ভালো কাপড় চোপড় পরে তারপরে আপনি প্রস্তুত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও দেখতে চান আপনি আল্লাহর মহান দরবারে দাঁড়াচ্ছেন। এ কারণে কোরআনে বলা হয়েছে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তুমি যখন মসজিদে যাও, সালাতের জন্য যাও, তখন তোমার জিনাত, তোমার সুন্দর পোশাক পরে তারপরে আল্লাহর কাছে যাও, এরপরে পরিচ্ছন্ন হও। কোরআন বলছে, ইদা কুনতুম ইলাস সালাতে ফাগসিলু উজুহাকুম। যখন তুমি সালাতের জন্য ইচ্ছে পোষণ করবে, তুমি ভালো করে চেহারা ধো, হাত ধো, উজুটা ভালো করে করো। হাদিসে বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি উজুর জন্য হাত ধোয়, পাও ধোয়, যখন যেই অঙ্গটা ধোয়, ওই অঙ্গের যত সাগিরা গুনাহগুলো সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এরপরে তুমি আস্তে আস্তে মসজিদের দিকে আসো। জুমার দিন বিশেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাক্কারা ওয়া বুতাকারা। যেই ব্যক্তি জুমার দিন সকালে উঠলো এবং গোসল করলো, গাসসালা ওয়া তাসালা, গোসল করলো, এরপরে মসজিদে আগে চলে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের জুমা থেকে এই পর্যন্ত যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেন। এই জন্য জুমার দিনের ফজিলত তো আছেই। এরপরে যারা মসজিদে নিয়মিত যাতায়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এইভাবে সালাতের জন্য প্রথমেই উযু করা, এরপরে মসজিদে আসা, এরপরে কাতারগুলো সোজা করে নেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমরা সালাতে আসবে, সাফু সুফুফাকুম, কাতারগুলো সোজা করে নাও, ওয়ালা তাখতালিফু, কাতারে আঁকাবাঁকা করো না, ফায়ুখালিফুল্লাহু বাইনা কুলুবিকুম, কাতারে বাঁকা হলে তোমাদের কলবের মধ্যে বক্রতা সৃষ্টি হবে। এতে বোঝা যায় এই নামাজ শুধু একটা ইবাদত না, এই নামাজ হচ্ছে সমাজে ঐক্য তৈরি করা, মানুষের অন্তরে মহাব্বত তৈরি করা। যখন একটা লোক কাতারে একজনের পাশে আরেকজন দাঁড়ায়, আমির গরিব ভেদাভেদ থাকে না। কি সুন্দর করে ইকবাল বলেছেন, आगे आईने लड़ाई में अगर वक्त नमाज किबला रू हो के जमी बूस होए कौम हिजाज, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। এক কাতারে সেই সুলতান মাহমুদ গজনবী আর তার কৃতদাস আয়াজ দাঁড়িয়ে গেছে। একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত নামাজে যদি এক কাতার হয়ে যায়, দাঁড়িয়ে যাবে, কেউ কাউকে ধাক্কা দিতে পারবে না, ফিরাতে পারবে না। এটাই সালাতের শিক্ষা, সম্মতা। ইসলাম শিক্ষা দিয়েছে 5 ওয়াক্ত নামাজে 5 বার পাশাপাশি দাঁড়াচ্ছে। এইভাবে মানুষের মনের মধ্যে মহাব্বত তৈরি করে দেন কে? এই কারণে সালাত, নামাজ হচ্ছে এমন একটি ইবাদত। এই যে তাওহীদ, প্রথম যে কথা বললাম, তাওহীদের পরে, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, তার নাম হচ্ছে সালাত। কোরআনের সূরা তাহা 20 নম্বর সূরার 14 নম্বর আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, নিশ্চয় আমি তোমাদের একমাত্র আল্লাহ, ফা'বুদনি, আমারই ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে সব ক্ষেত্রে। ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকির, আমার শরণার্থে সালাত কায়েম করো। তাওহীদের সঙ্গে সালাতের আলোচনা। এরপরে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেছেন, সূরা বাইয়িনা 98 নম্বর সূরা 5 নম্বর আয়াত, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলছেন তাদেরকে আদেশ করা হয়েছে যে কোনো ইবাদত, দিনটাকে পুরো আল্লাহর জন্য খালেস করে নেওয়া, পিওর করে নেওয়া, হুনাফা, একেবারে একনিষ্ঠ করে নেওয়া, ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা, এরপরে সালাত কায়েম করবে, যাকাত দিবে। এখানে পরিষ্কার করে দিলেন, প্রথমে ইখলাস, তাওহীদ পরিষ্কার করা, এরপরে দ্বিতীয় নাম্বার আসলো কি? সালাতের কথা। এটা গুরুত্বপূর্ণ। এমনি দিন আপনাকে পুরোটাই মেনে দেবো, আলা লাহুদ্দিনুল খালিস, মুখলিসিন লাহুদ্দিন, দিনকে খালেস করা। এমন না দিনের আপনি কিছু মানবেন, কিছু মানবেন না। আপনি যদি আপনার বাড়িতে কোনো মেহমান আসে, অর্ধেকটা আপনার দরজার ভিতরে ঢুকেছে, অর্ধেকটা বাইরে, আপনি কি বলবেন? এই বেটা বেঢঙ্গা, হয়তো পুরো ঢুকবি, বের হ। অর্ধেক ভিতর অর্ধেক বাইরে, আপনি বরদাস্ত করবেন না। আপনার ঘরে প্রবেশ করার ক্ষেত্রে যদি আপনি অর্ধেক ঢুকে অর্ধেক বাইরে বরদাস্ত না করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের ভিতরের দিকে অর্ধেক প্রবেশ করে, অর্ধেক বাইরে থাকে। আল্লাহ বলছেন না, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আমরা কই কি? মতের সঙ্গে যেটা মিলে ওইটা মানি, মিলে না ওটা মানবো না। আপনি দেখবেন আপনার ধরেন সচিবালয়, মন্ত্রণালয়, হিন্দু আছে, মুসলমান আছে, মুসলমান কর্মকর্তা যতই বেনামাজি হোক, সে কি শুকুরে গোশত খায়? শুকুরে গোশত খায় না। কারণ কি?
শুকর ইসলাম ধর্মে হারাম, সে ধর্ম পালন করে শুকর খাচ্ছে না। ওখানে হিন্দু কর্মকর্তা আছে, সে গরুর গোশত খায় না, কারণ গরু তার ধর্মে কি হারাম। তার ধর্মীয় কারণে হিন্দু গরু খাচ্ছে না, ধর্মীয় কারণে মুসলমান অফিসার শুকরের মাংস খাচ্ছে না, কিন্তু ঘুষের টাকা দিলে ঠিক দুইজনে ভাগ করেই খায়। কেন? সুদ যে আল্লাহ হারাম করেছেন, ঘুষ যে আল্লাহ হারাম করেছেন, ওই আল্লাহই তো তোমার জন্য শুকুরের মাংস হারাম করেছেন। শুকুর খাইলে না আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম পালন করে, আর ঘুষের টাকা ঠিকই নিলে টেবিলে নিজ দিয়ে কেউ না দেখে, এটা আল্লাহর সাথে প্রতারণা করা। এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে প্রবেশ করলে ভালো করে প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। মতের সঙ্গে যেটা মিলে, যেখানে স্বার্থ আছে ওইটা পালন করবে না, যেখানে স্বার্থ কম সেটা পালন করবে। এই সমস্ত ভণ্ডামি বাদ দাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বলেছেন মুখলিসিনা লাহুদ্দিন, দিনটাকে খালেস করো, পিওর করো, সব জায়গায় আল্লাহর পরিপূর্ণ হুকুম মেনে নাও। মসজিদে আল্লাহ একজন, বাইরে অন্যরা আল্লাহ বসে আছে, এটা তো হচ্ছে সেই জাহিলি যুগের প্রতারণা। এটাই ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল কাহ্হার। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজালাল আলিহাতা ইলাহু ওয়াহিদা। আল্লাহর নবী যখন বললেন এক আল্লাহর ইবাদত করো, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, দুই আল্লাহ চলবে না, মসজিদের আল্লাহ একজন, বাইরে অন্য জনই সব চলবে না। ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, সব ক্ষেত্রে আল্লাহ কয়জন? হুকুম চলবে কার? আল্লাহ। এটার নাম পিওর মুসলিম, এটার নাম ইসলাম। আর মনে চাইলো যতটুকু অতটুকু মানলাম, যেটা মনে চাইলো না মানলাম না, এটা কি ইসলাম হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 43 নম্বর আয়াতে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, জামাতে সালাত পড়ার কথা আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে ফরজ করেছেন ওয়াক্তের সাথে সীমাবদ্ধ করে, নির্ধারিত টাইমে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা 4 নম্বর সূরা 103 নম্বর আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাতকে সময়ের সাথে আবদ্ধ করে ফরজ করা হয়েছে। সুতরাং সালাতকে বাদ দিয়ে দেরি করে পড়া, সময় যাওয়ার পরে পড়া, এটা মুমিনদের শান নয়। এই কারণে সূরা বাকারা 238 নম্বর আল্লাহ বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, সব নামাজগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করবে, হেফাজত করবে, বিশেষ করে ওয়াস সালাতিল উসতা, মধ্যম সালাত কে নিয়ে মুহাদ্দিসিনের অনেক মত আছে। কেউ বলেছেন জুমার সালাত, কেউ বলেছেন আসরের সালাত, কারণ আসরের সালাতটা অনেকের জন্য কঠিন হয়ে যায়, খেলাধুলা গন্ডগোলে থাকে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমাদের বিভিন্ন প্রয়োজন হতে পারে, আমার কাছে চাইবে, চাওয়ার মাধ্যম হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সালাতের মাধ্যমে চাও। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সবর এবং সালাতের মাধ্যমে প্রার্থনা করো। সূরা বাকারা 2 নম্বর সূরার 45 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতকে ফরজ করেছেন মেরাজে। মেরাজ থেকে আল্লাহর নবী যখন আসলেন, জিব্রাইলকে বলেন যাও কেমনে সালাত কায়েম করবে দেখিয়ে দিয়ে আসো। আল্লাহর নবীকে জিব্রাইল সেই হাউজে জমজমের কাছে নিয়ে গেলেন, ওযু করালেন, এরপরে প্রত্যেক নামাজ আউয়াল ওয়াক্তে পড়ালেন। হাদিসটা আবু দাউদের 339 নম্বর, তিরমিজির 149 নম্বর হাদিস। বলা আছে, আম্মানি জিব্রিল ইনদাল বাইতি মাররাতাইন, জিব্রাইল আমাকে দুইবার ইমামতি করিয়েছেন, একবার আউয়াল ওয়াক্তে, একবার শেষ ওয়াক্তে, 2 দিন পর্যন্ত। এক রাতে 2 দিন পড়িয়েছেন, একদিন সব নামাজগুলো আউয়াল ওয়াক্তে, পরের দিন সব নামাজগুলো দ্বিতীয় শেষ ওয়াক্তে। আর এক রাওয়াত অনুযায়ী একদিনই 2 বার পড়িয়েছেন, যেটাই হোক। এরপরে বলেছেন, সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ হাযা ওয়াক্তুল আমবিয়াই মিন ক্বাবলিকা ওয়াল ওয়াক্তু মা বাইনা হাযাইনিল ওয়াক্তাইন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ হচ্ছে সালাত, আল্লাহ যা আপনার উপর ফরজ করেছেন এই টাইমের মাঝখানে পড়তে হবে। সুতরাং আকিমুস সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন
নাজিল করার পরে কেমনে সালাত কায়েম করতে হবে এটা কোনো ফকিরের ল্যাংটার দরবেশলার ব্যাখ্যার জন্য ছেড়ে দেন নাই, কোনো বাউলের জন্য ছেড়ে দেন নাই। সালাত কায়েম করতে বলেছে, মনে মনে করলে চলে, সালাত আদায় করতে বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য জিবরাইল আগমন করেছেন, 2 দিন পর্যন্ত সালাত আদায় করে দেখালেন কেমনে সালাত আদায় করতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ এজন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। তুমি প্রশ্ন করলে আল্লাহ তোমার আনুগত্য কেমনে করব, তোমাকে তো দেখি না, তোমাকে দেখতে পাই না, তো আনুগত্য কেমনে করব, অনুসরণ কেমনে করব? আল্লাহ বলছেন আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। কোরআন বলছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো সে রাসূলের আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো। সুতরাং মনে রাখতে হবে আকিমুস সালাতের ব্যাখ্যা আল্লাহর রাসূল যেভাবে দেখিয়েছেন সেভাবে করতে হবে। এছাড়া মন গড়া যদি সালাত আদায় করে 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্ত 2 ওয়াক্ত, আবার যেখানে যে কয় রাকাত আছে আল্লাহর নবী এটা দেখিয়েছেন। এখন যদি কোনো ব্যক্তি বলে নামাজ তো 2 রাকাত পড়তে হবে, সে ব্যক্তি আল্লাহর রাসূলকে অস্বীকার করার কারণে কোরআন অস্বীকার করেছে। কোরআনে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমি যে কাজ যেভাবে করি সেভাবে করো। সুতরাং যদি কোনো ব্যক্তি কোনো ক্ষেত্রে রাসূলের তরিকা বাদ দিয়ে মন গড়া তরিকায় কোনো কাজ করতে চায়, তাহলে সে আল্লাহর হুকুমের আনুগত্য করে না, কোরআনকে অস্বীকার করে, সে আল্লাহর দিন থেকে সরে যাচ্ছে। সুতরাং হাদিস মানা, রাসূলকে মানার কোরআনের নির্দেশ আছে। অনেকে আছে হাদিস মানে না, কোরআন মানা দাবি করে। আরে বেটা, কোরআনই বলা আছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের ইতাআত করলো, আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো। কোরআনই তোমাকে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আর যদি তোমরা আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও আমার অনুসরণ করো। আল্লাহ বলেছেন রাসূল অনুসরণ করতে, আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইতাআত করো আল্লাহর, ইতাআত করো রাসূলের। আরো কোরআনে বলা হয়েছে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, হে নবী আপনাকে প্রেরণ করেছি এজন্য যাতে করে তাদের উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাবের আপনি ব্যাখ্যা দিয়ে দেন, বয়ান করে দেন। লিতুবাইয়িনা লাহুম, কোরআনের আয়াত, আল্লাহর নবী যে ব্যাখ্যা দিয়েছেন, যে বয়ান করেছেন, ওটাই হচ্ছে হাদিস। সুতরাং যদি কেউ কোনো ব্যক্তি হাদিসকে অস্বীকার করে অথবা রাসূলের কোনো তরিকা অস্বীকার করে, মনে রাখতে হবে সেও ইসলাম থেকে সরে যাচ্ছে। এটা শুধু এই পর্যন্তই না, আমি বলতে গেলে আপনাদেরকে বলি আকিমুস সালাত হুকুম করেছেন আল্লাহ, সালাত কায়েম করব কার হুকুম মেনে? আল্লাহর হুকুম মেনে। কেমনে কায়েম করব? মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলের তরিকা মেনে সালাত কায়েম করতে হবে। রাসূল যেভাবে শিখিয়েছেন সেভাবে করতে হবে। রাসূল শিখিয়েছেন যোহরে ফরজ 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, মাঝখানে মাগরিব 3 রাকাত। কোনো ব্যক্তি যদি মনে করে আমি মাগরিবের নামাজ 4 রাকাত পড়বো, 1 রাকাত বেশি হবে, একটা রুকু বাড়বে, 2টা সিজদা বাড়বে, সুবহানাল্লাহিল আযীম বাড়বে, আলা বাড়বে, তার নামাজ হবে? কেন হবে না? আল্লাহর নবী যেভাবে শিখিয়েছেন তার সাথে মিলে নাই। নবীর তরিকা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করেছেন আল্লাহ। কেমনে সিয়াম পালন করব? তরিকাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হজ করব, আল্লাহ ফরজ করেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ ফরজ করেছেন হজ। কেমনে করব? আল্লাহর নবী নিজে হজ করে শিখিয়ে দিয়েছেন আর বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজের কাজগুলো শিখে নাও। সুতরাং কোনো ব্যক্তি যদি রাসূলের তরিকা বাদ দিয়ে হজ করে তার হজ হবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির করো বেশি বেশি করে হুকুম দিয়েছেন আল্লাহ। জিকির কেমনে করব? তরিকা কোনো ভণ্ড পীর, আরতশি, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংড়া বাবা, মাঝবান্ডারি কোন তরিকা হতে পারে না। তরিকা হবে রাসূলের তরিকা। জিকির করার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। জিকির কেমনে করব? তরিকা কার? এবারে তোমাদেরকে আরো একটা কঠিন কথা বলছি। আল্লাহ তাআলা যেমন আকিমুস সালাত বলেছেন, সালাত কায়েম করো, তেমনি বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করা ফরজ। দিনকে বিজয়ী করার ক্ষেত্রে ওই নীতিমালা চলবে। আকিমুস সালাত হুকুম আল্লাহর তরিকা রাসূলের, জিকির করো হুকুম আল্লাহর তরিকা রাসূলের, সিয়াম পালন করো হুকুম আল্লাহর তরিকা রাসূলের, হজ করো হুকুম আল্লাহর তরিকা রাসূলের। ঠিক দিন কায়েম করতে গিয়েও হুকুমটা আল্লাহর তরিকা হবে রাসূলের। রাসূলের তরিকার মধ্যে ভোট জোট এই গণতন্ত্রগুলো কিচ্ছু নাই।
এটা আমি আলোচনা বিস্তারিত করব না, নির্বাচনটা যাক তারপর করবো ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে বিজয়ী কেমনে করতে শিখিয়ে দিয়েছেন, সেজন্য আমরা সেগুলো পরে আলোচনা করব। কারণ ওই যে মজনুনের কাছে বসে লাইলি ছাড়া জিকির করা সব ঠিক না। মাজনুনের কাছে বসে আপনি যদি লাইলি ছাড়া কারো কথা বলে সে শুনবে? এখন তো সব মাজনুন। কিসের মাজনুন? নির্বাচনী মাজনুন। এই জন্য আজকে এই যে ওইটা আলোচনা করলাম না, কিন্তু একটা নীতিমালা বলে দিলাম। দিন কায়েম করা ফরজ কে করেছেন? কোরআনে স্পষ্ট আছে, আকিমুস সালাত যেরকম কোরআনে আছে, আর আকিমুদ্দিনও কোরআনে আছে। শুধু এটাই না, আল্লাহ 3 জায়গায় বলেছেন, সূরা তাওবার 33, সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা ফাতার 28 নম্বর আয়াত বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা সিও রাসূলকে দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, অন্য সকল দ্বীনের উপরে, অন্য সকল মতবাদের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। এখন বিজয়ী করার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। দ্বীন কেমনে বিজয়ী হবে তার তরিকাও দিয়েছেন কে? এই জন্য রাসূলকে পাঠিয়েছেন। অন্যান্য বিধানের মতো আমি বলছিলাম সব ক্ষেত্রে হুকুম চলবে কার? তরিকা চলবে কার? রাসূলের। এই জন্য সালাতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেরকম আমাকে সালাত আদায় দেখতে পাচ্ছ। বুখারীর এটা 631 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি, রাসূল আমরি আল ইসলাম উমুদুহু আসসালাত ওয়া যারাতুস সিনামি হিয়াল জিহাদ, তিরমিজির হাদিস। এটা খুঁটি বলা হয়েছে। এমনি ভাবে আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামা মিন আমালিহি সালাতুহু, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমলের মধ্যে যেই জিনিসের বিচার হবে তা হলো সালাত। কিছু লোকের বিচার হবেই না, যারা কাফের, কাট্টা কাফের, যারা ঈমানই নাই, তার কোনো বিচার হবে? বিনা হিসাবে জাহান্নাম। আর এক দল মানুষ আসবে যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাত 70,000 হবে। আর বাকি যারা পাপী মুসলমান, এদের জন্য কোরআনে বলা আছে, ওয়া নাবাউ মাওয়াজিনাল কিসতি লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসে আমল মাপার জন্য যন্ত্র স্থাপন করা হবে। তো এটাও খেয়াল রাখবেন যে এই যে হিসাবটা হবে, প্রথম হবে সালাতের হিসাব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, একজন মুমিন বান্দা আর একটা কাফেরের মধ্যে পার্থক্য যে সালাত কায়েম করা। এই হাদিসটা মুসলিমের 82 নম্বর হাদিস। এমনি বাবা আর একটা হাদিস, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাতু, আমাদের মাঝে এবং কাফের মুশরিকদের মাঝে পার্থক্য হচ্ছে আস-সালাত। কারণ ঈমান তো আর দেখা যায় না, কে মুমিন কে ভিতরে তাওহীদ আছে কি না দেখা যায় না, দেখা যাবে কি দিয়ে? এজন্য বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা, আমাদের মাঝে এবং একজন অমুসলিমের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত তরক করলো সে কুফরি করলো। অবশ্য সালাত তরক করলে কাফের হবে কিনা সেখানে ওলামাদের 2টা মত আছে। কেউ কেউ বলেছেন স্থায়ীভাবে যদি সালাত আদায় না করে সে কাফের। 3 জুমা যদি একাধারে না পড়ে সেটা মুনাফিক বলা হয়েছে, ইমান থেকে খারিজ হয়ে যাবে আস্তে আস্তে। আমি এটা এভাবে ব্যাখ্যা করি, যেমন মনে করেন একটা লোকের পকেটে টাকা আছে, 10 টাকা 20 টাকা আছে, তাকে কি সমাজে পয়সাওয়ালা বলবে? কিন্তু এখন সে ওই 10 টাকা 20 টাকা জমা করতে করতে 20 বছর 50 বছর চলে গেছে, এখন তার কয়েক কোটি টাকা জমা হয়ে গেছে, এখন তাকে সমাজ কি বলবে? পয়সাওয়ালা বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝিয়ে দিলেন, যেই ব্যক্তি 1 ওয়াক্ত সালাত তরক করলো ফাকাদ কাফারা, সে একটা কুফরি করলো। দৈনিক 5 ওয়াক্ত সালাত করলো না, 5টা কুফরি জমা করলো। 1 মাস পড়লো না, কতগুলো কুফরি করলো। 1 বছর পড়লো না, কত কুফরি করলো। এতগুলো কুফর করতে করতে এক সময় কুফরওয়ালা হয়ে যায়। আর কুফরওয়ালার নাম হচ্ছে কি? এই জন্য আমরা যদিও এই হাদিসের ব্যাখ্যায় বলি যে কুফরি করেছে, কাফের বলা যাবে না, কিন্তু আস্তে আস্তে কাফের হয়ে যায়। এই জন্য বেনামাজিকে মুমিন বলার সুযোগও নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মৃত্যুর সময় বারবার বলেছেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ওয়াস-সালাত ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। 2টা জিনিস বলেছেন। আল্লাহর নবী যখন সর্বশেষ মসজিদে যাওয়ার আর সুযোগ হলো না, আমি গত জুমায় বলেছিলাম, আল্লাহর নবী শেষ সময়ে, জীবনের শেষ মুহূর্তে মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই। উযু করে তৈরি হলেন, বেহুশ হয়ে পড়ে গেছেন, কয়েকবার বেহুশ হলেন। এরপরে 2জন সাহাবীকে ডাকলেন, একটু হুঁশে আসলো, 2জন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে গেছেন। হাদিস বলা আছে, ইউহাদা বাইনা রাজুলাইনে, আল্লাহর নবী 2জন লোকের কাঁধে ভর দিয়ে মসজিদে গেছেন। ওয়ারিজলাহু তাখুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছে।
যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল। কোরআন স্পষ্ট বলেছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা। হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও দুজন লোকের কাঁধে ভর দিয়ে জামাতে গিয়ে নামাজ পড়েছেন। এরপরে যদি কেউ বলে এই জামাতে নামাজ পড়ার প্রয়োজন নেই, এরকম ভাবে রুকু সিজদা করার দরকার নেই, মনে মনে পড়লে চলবে, সে ব্যক্তি শয়তান হতে পারে, ইবলিস হতে পারে, শয়তানের ওলি হতে পারে, আল্লাহর ওলি হতে পারে না। অনেকে বলে ওলি হলে নামাজের কোনো প্রয়োজন নাই। আমরা বলি হ্যাঁ, ওলি হইলে নামাজের প্রয়োজন নাই ঠিকই, তবে আল্লাহর ওলি হইলে না, শয়তানের ওলি হইলে নামাজ লাগে না। কিসের ওলি হইলে? শয়তান ওলি হইলে। এই জন্য খেয়াল রাখবেন, সাবধান। এবারে কোরআন বলছে অতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এবারে শোনো, সালাতের একদিকে সামাজিক গুরুত্ব বলেছিলাম, কাতারের মাধ্যমে মানুষের অন্তরে মিল মহব্বত তৈরি হয়, কাতারে বাঁকা হলে সমাজে গন্ডগোল তৈরি হয়। ইবনে আব্বাস বলেছেন আজকে তোমাদের মধ্যে যে অমিল দেখা যায়, মনোমালিন্যতা দেখা যায়, গন্ডগোল দেখা যায়, এর একমাত্র কারণ হচ্ছে তোমরা নামাজের কাতার সোজা করে করো না। এরপরে সামাজিক বিশৃঙ্খলা, কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সকল অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। এখন বলবেন সারা জীবন নামাজ পড়ে তার বদলে সেই সুদ ঘুষ মিথ্যা কথা জড়িত আছে, ওটা নামাজ তো ঠিকমতো হতে হবে। নামাজের দোষ না, দোষটা কার? আমার নিজের দোষ, আমার নিজের নামাজ হচ্ছে না। আমি যখন নামাজে দাঁড়াবো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তার মানে মহান সত্তার সামনে দাঁড়াচ্ছি। দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে দাঁড়াতে গেলে তুমি যেমন কি করো, ভালো পোশাক পরো, একেবারে মাথাটা নিচু করো, আল্লাহু আকবার দাঁড়িয়ে যাও। এই জন্য তাকবীরে তাহরিমা বলা ফরজ। আল্লাহ রাসূল বলেছেন তাহরিমুহা তাকবীর, তাকবীরে তাহরিমে শুরু করো, এটা দিয়ে সব কিছু হারাম হয়ে যায়। নামাজের বাইরে খাওয়া দাওয়া করা, কথা বলা হালাল ছিল, আল্লাহু আকবার বলে সব হারাম হয়ে যাচ্ছে। ওয়া তাহলিলুহা তাসলিম, সালামের মাধ্যমে হালাল হবে, এর আগে হালাল হবে না। নামাজে দাঁড়াইলে পরে তুমি এখন আল্লাহ তাসবিহ তাহলিল করবে, কোনো খোটাখুটি করা। কোরআন বলছে মুনাফিকদের সালাত হচ্ছে ইদা কম ইদা সালাতে কমু কুসালা, অলসতা পরে দাঁড়ায়, এখানে খোঁচায়, এখানে জামা ঠিক করে, এখানে পাগড়ি ঠিক করে, এখানে লুঙ্গি ঠিক করে, এখানে পাজামা ঠিক করে। এগুলো কাদের নামাজ? মুনাফিকদের নামাজ। এমনি ভাবে যখন তুমি রুকুতে যাও স্থির হও, রুকুতে সোজা হয়ে দাঁড়াও, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অবশ্য ফরজ সালাতে ইমাম সাহেব বলবে কিনা তা নিয়ে কথা আছে। আল্লাহর নবী বলেন একদিন আল্লাহর নবী এরকম দাঁড়িয়ে গেছেন, দেখেন 30 জন ফেরেশতা এই কালেমাগুলোর সব লেখার জন্য প্রতিযোগিতা করছেন। আল্লাহর নবী সালাম ফিরে বললেন এই আমার এইরকম কে বলছে কথাগুলো? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একজন লোক বলে ইয়া রাসূলুল্লাহ, ভয় পেয়ে গেছে, আমি খুব তাড়াহুড়ো করে আসছি, শ্বাসটা গরম হয়ে গেছিল, সেজন্য কথাগুলো বলছি। আল্লাহ রাসূল দোষ করো নাই, বরং আল্লাহর অন্যান্য নেক আমল লেখার জন্য ফেরেশতা তো এখানেই আছে, সাথেই আছে, কিন্তু তোমার এই কথাগুলোর নেক আমল লেখার জন্য 30 জন ফেরেশতাকে আল্লাহ স্পেশাল পাঠিয়েছেন এবং তারা লেখার জন্য কারাগারি শুরু করেছেন। কে এটা নিয়ে আল্লাহ দরবারে আগে পৌঁছে যাবে? এরকম তো আছে। এখন ঠোকর মারা, রুকুর থেকে সেজদা, সেজদার থেকে সেজদা, 2 সেজদার মাঝখানে জলসা, স্থির হয়ে বসা, কমপক্ষে 1 তাসবিহ করে বসা ওয়াজিব। রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো, রব্বানা লাকাল হামদ হামদ, এরকম সব জায়গাতেই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা হামদ করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হামদ করছি, সুবহান রাব্বিল আযীম, আজমতওয়ালা মহান আল্লাহর আজমত বয়ান করছি, সুবহান রাব্বিল আলা। এমনি ভাবে আল্লাহু আকবার, 2 সেজদার মাঝখানে দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজনুবনি। আর না পারলে কমপক্ষে আল্লাহুম্মা গফিরলি 3 বার বলা, কমপক্ষে 1 বার বলা, এগুলো আমল করা। নামাজের মধ্যে এরকম ঠোকর মারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিলকা সালাতুল মুনাফিক, ওটা হচ্ছে মুনাফিকদের নামাজ। অপেক্ষা করতে থাকে, ওয়াক্ত যায় যায় ভাব, তখন দাঁড়াইয়ে যায়, যখন সূর্য একেবারে ডুবে ডুবে যায় আসরের জন্য দাঁড়াই যায়। ইয়ানকুরু আরবা নকরাত, ওই কাকের কাল গুরাব, কাউয়া যেমন একেবারে ঠোকর মারে, এরকম ঠোকর কয়েকটা মেরে তারপর নামাজ শেষ করে দেয়, এটা মুনাফিকদের নামাজ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্কের একমাত্র মাধ্যম কি? সালাত। আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতের মাধ্যমেই আল্লাহর সাথে সম্পর্ক হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলাল্লাহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে কোথায় থাকে? সেজদায় থাকে। একজন সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাকে দোয়া করুন আমি যেন আপনার সঙ্গে জান্নাতে যেতে পারি। আল্লাহ রাসূল বলছেন না, তুমি বেশি বেশি সেজদা করে তারপর আমাকে সাহায্য করো।
সুতরাং সেজদা করা, ইবাদত করা, এখন থেকে আমরা রমজানের প্রস্তুতি নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে ভালোভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। শিরিক বর্জন করা, বেদাত বর্জন করা, বেশি বেশি কোরআন পড়া, হাদিস পড়া, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন গড়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা